আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে করে দেখাবো কাঁচকলার কোপ্তা। তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। চলুন তৈরি করি কাঁচকলার কোপ্তা। প্রথমেই আমি কাঁচকলাকে কেটে নিয়েছি, দুটো কাঁচকলাকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো মতন ধুয়ে সামান্য লবণ, তেল এবং পানি দিয়ে সিদ্ধ করে নরম করে নেব। তো চলে এলাম সিদ্ধ করে নেওয়ার পর। আমার কাঁচকলাগুলো সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নিয়েছি পেঁয়াজ কুচির মধ্যে আমি সামান্য লবণ দেব। প্রথমে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ডলে নেব। ডলে নেওয়ার পর আমি দুটা মরিচ, দেখতেই পাচ্ছেন, দুইটা শুকনো মরিচ আমি হালকা করে তেলে নিয়েছি। এবার সেগুলো মিহি করে মিশিয়ে দেব। ঝালটা হচ্ছে নিজের পছন্দের উপর, আপনি যতটুকু ঝাল খেতে চাচ্ছেন ততটুকু ঝাল দেবেন। আর যদি মনে করেন যে আপনি কাঁচামরিচ দিয়ে করবেন, সেটাও সম্ভব, আপনি শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ দিতে পারেন। তবে শুকনো মরিচের ফ্লেভারটা বা গ্রানটা খুব সুন্দর হয়, যে কারণে আমি শুকনো মরিচ দিয়েছি। এবার দেখুন আমি কলাগুলোকে চটকে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে আরও কিছু মশলা দেব, মশলা যোগ করব এতে। জিরা গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ এবং গরম মশলার গুঁড়া জাস্ট 1/3 ভাগ। আমি এগুলোকে আবার মিশিয়ে নেব। এই মুহূর্তে দিয়ে দেব আমি চাট মশলা, চটপটে স্বাদের জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি। এটা থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন। এবার খুব ভালো করে ঘষে মাখিয়ে নেব, ডলে চেপে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব, যেন সব জায়গায় মশলাগুলো ঢোকে। আমার কোপ্তার ডো রেডি। এ পর্যায়ে দেখে দেবো লবণটা আর লাগবে কি না। একটা পেঁয়াজ নিয়েও দেখে নেব, ঠিক আছে। তারপর আরেকটু দিয়ে দিলাম, যেহেতু আমি ডিম অ্যাড করবো এটাতে, আর 1 চিমটি দিয়ে দিলাম, কারণ এটাতে আমি ডিম অ্যাড করবো বা ডিম দেবো। হয়ে গেল রেডি। দেখতে পাচ্ছেন আমি একটা ডিম নিয়েছি। হ্যাঁ, এই ডিমটা এখন অ্যাড করা যাবে না, যখন আমি ভাজবো চুলায় তেল গরম করে তারপর ডিমটা অ্যাড করব এবং সঙ্গে ভেজে নেব। চলুন চুলায় চলে এলাম রান্নাঘরে। এখন আমি রান্নাঘরে ভাজতে যাব। বড়ার ডোয়ের সঙ্গে দেখুন একটা ডিম দিয়ে দিয়েছি, একটা ডিম। এবার ডিমটাকে আমি সুন্দর মতো ফেটে বড়ার সঙ্গে মাখিয়ে নেব। এই কাজটা অবশ্যই ভাজার ঠিক আগ মুহূর্তে করতে হবে। চুলায় তেল গরম দিয়ে প্রায় গরম হয়ে আসলে তেলটা, সেই মুহূর্তে আপনি এই কাজটা করবেন, না হলে কিন্তু পানি ছেড়ে দেবে এবং ডিমের বাইন্ডিংসটা নষ্ট হয়ে যাবে, বড়াগুলো ভালো হবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাখিয়ে নিলাম। এটা একটু এরকম লিকুইড হয়, যদি কলা বেশি হতো তাহলে আরেকটু লিকুইড কম হতো। তো যদি আপনারা চান যে খুব টাইট ডো করবেন, সেক্ষেত্রে আপনার কলাটা বাড়িয়ে দেবেন। আর আমার 2টা কলাই ঘরে ছিল, আমি করে নিয়েছি। চলুন এবার ভাজি। আমি চুলায় কড়াই চড়িয়ে দিয়েছি, তেলটাও গরম চড়িয়ে দিয়েছি। তেলটা অলমোস্ট একটু গরম হয়েছে, তা আমি চাচ্ছি আর একটু গরম হোক। আচ্ছা, চুলার তেলটা কতটুকু গরম হয়েছে এটা চেক করবো আমি এখন। জাস্ট কাঁচামরিচের একটা বোটা ছিল আমার সামনে, ওটাই ধরে দেখছি। দেখুন তেলটা কিন্তু
ভালোই গরম হয়েছে। তো দিয়ে দিচ্ছি কলার বড়াগুলোকে আমি যেভাবে করি হাতে তালুতে রেখে এই যে এভাবে করে ছেড়ে দিলাম। সেমভাবে আমি আরও কতটা ডো নিব, ডো নিয়ে হাতের তালুতে নেব এবং ঘুরিয়ে ঘুরিয়ে বড়া তৈরি করে নেব। এতে করে গলার শেপটা কোপ্তার খুব সুন্দর হয়, কোপ্তার শেপটা খুব সুন্দর হয়। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে করে দিচ্ছি। আবার দেখাচ্ছি, জাস্ট আমি এভাবে রাখবো, তুলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর একটা রাউন্ড শেপে আনবো এবং এটাকে দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো ডো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটু সাদা হয়ে আসলে আমি একটু উল্টে দেব। দেখুন উল্টে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। দেখুন আমি একটু ফ্ল্যাট করে দিচ্ছি। আমি সবগুলো ডো মানে কোপ্তাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি লাল করে কোপ্তাগুলোকে ভেজে নেব। আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আসলে আমার চুলায় গ্যাস কম, ইদানিং গ্যাসের অনেক সমস্যা। উল্টে পাল্টে ব্রাউন করে বা লাল করে বা বাদামি করে ভেজে নেব। আমার কোপ্তা বা বড়া যাই বলি অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এপাশ ওপাশ উল্টে ব্রাউন করে নিয়েছি। আমি শিমুল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি @রুমানা শিমুল ব্লগ থেকে। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিকস নিয়ে, অথবা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, পাশে থাকবেন সব সময়। লাইক কমেন্ট শেয়ার করবেন আর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন। তো আজকে এখানেই বিদায়, টাটা, বাই বাই।